আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চুয়াডাঙ্গা। আমি তোমাদের আজকে নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 2 এর নাম হচ্ছে পাস্ট টাইমস, যার বাংলা হচ্ছে অবসর বিনোদন বা অবসরের খেলা। এর পাঁচটা যে লেসন আছে, পাঁচটা লেসন থেকে আমরা প্রথম লেসন নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের ইউনিট 2 এর লেসনের নাম হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইমস। হ্যাভ ইউ, আছে কি তোমার এনি কোনো ফেভারিট প্রিয় পাস্ট টাইমস, অবসর বিনোদন। আমরা এখানে আনুষা এবং টিয়া এর মধ্যকার একটি কনভারসেশন আসলে এখানে বর্ণিত হয়েছে। আমরা এই আনুষা এবং টিয়া মধ্যকার কনভারসেশনটি নিয়ে একটুখানি আলোচনা করব। তারপর এখান থেকে তোমাদের জন্য কিছু হোম টাস্ক দিব, তোমরা এই হোম টাস্কগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি তোমাদের আহ্বান করছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠা বের করো একটুখানি। লেসন 1 ইউনিট 2 লেসন 1 ইউনিট নাম হচ্ছে পাস্ট টাইমস, অবসর বিনোদন বা অবসরের খেলা। এখানে পাস্ট টাইমস, অবসর বিনোদন গুলো, পাস্ট টাইমের প্লুরাল ফর্ম পাস্ট টাইমস। লেসন 1 এর নাম আমরা বলেছি বা আমরা জেনেছি যে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। হ্যাভ ইউ, আছে কি তোমার এনি কোনো ফেভারিট প্রিয় পাস্ট টাইম, অবসর বিনোদন। তোমার কি কোনো অবসর বিনোদন আছে কি, এই সম্পর্কে আসলে টিয়া এবং আনুষার মধ্যে যে কনভারসেশন, সেই কনভারসেশনটা আমরা একটু পড়ি। রিড দ্য কনভারসেশন, কথোপকথন বা আলাপ আলোচনা বা সংলাপটি পড়ো। এন্ড এবং অ্যানসার দ্য কোশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা কনভারসেশনটা পড়ি। টিয়া আনুষাকে ডেকে বলছে, আনুষা, হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস মিন্স হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারখানা কি বা ব্যাপারটা কি। ইউ আর ওয়ারিং, তুমি পরিধান করেছো, কি পরিধান করেছো? স্পোর্টস ট্রাউজার, খেলার প্যান্ট। আর কি পরেছো? টি শার্ট পরেছো। স্পোর্টস শুজ, খেলাধুলা করা বা খেলার জুতা পরেছো। আর কি করছো তুমি? এন্ড এবং ক্যারিং এ ব্যাগ। এন্ড ক্যারিং এ ব্যাগ মানে এন্ড ইউ আর ক্যারিং এ ব্যাগ, তুমি একটি বহন করছো একটা ব্যাগ, তার মানে তোমার কাছে একটা ব্যাগও আছে। তারপরে where are you coming from, তুমি কোথা থেকে আসছো। and you look, তোমাকে দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে? টায়ার্ড, কি দেখাচ্ছে? ক্লান্ত দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে ক্লান্ত। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আনুষা পরে আছে স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, খেলার জুতা এবং একটি ব্যাগ বহন করে আছে এবং তাকে ক্লান্ত দেখাচ্ছে। এখানে প্রশ্ন হতে পারে, হু ইজ ওয়ারিং স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস শুজ এন্ড ক্যারিং এ ব্যাগ। এখানে উত্তরটা আমরা লিখতে পারি আনুষা ইজ ওয়ারিং। আমি কিন্তু কাটা বলছি এবং প্রত্যেকটা বাক্য থেকে প্রশ্ন এবং উত্তর বলার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে উত্তরগুলো একটু যদি খুব মনোযোগ সহকারে শোনো, প্যাসেজ ভিত্তিক যে কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা দিতে পারবে আশা করছি। আমরা তারপরে বলি, আনুষা উত্তরে কি বলছে? নট
এক্স্যাক্টলি বা এক্স্যাক্টলি ঠিক তা নয় বা আসলে তা নয়, এক্স্যাক্টলি ঠিক তা নয়, নট এক্স্যাক্টলি মানে ঠিক তা নয় বা আসলে তা নয়। क्या अनुषा টিয়াকে বলছে যে আসলে তা নয় বা ঠিক তা নয় দিয়া আই এম গ্রেট, আমি বেশ আছি বা আমি ভালো আছি। তাহলে আমরা জানি যে আমি হই বা আমি আছি ইংরেজি আই এম, তাহলে আই এম গ্রেট আমি বেশ আছি। আই এম মানে আমি থাকিও হতে পারে, সেটা বাক্য ভেদে সেটা হবে। বিকজ কারণটা কি, আমি বেশ আছি কারণ হচ্ছে আই এম জাস্ট, আমি এই মাত্র বা সবে মাত্র বা মাত্রই, এখানে জাস্ট মানে সবে মাত্র, এই মাত্র বা মাত্রই। আই এম জাস্ট কামিং, আমি সবে মাত্র আসছি, ব্যাক কামিং ব্যাক ফিরে আসছে কোথা থেকে, ফ্রম হইতে বা থেকে, দা জিম ব্যায়ামাগার থেকে ফিরে আসছি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে অনুষা এই মাত্র কোথা থেকে ফিরে আসছে, অনুষা এই মাত্র ব্যায়ামাগার থেকে ফিরে আসছে। তারপরে টিয়া ডু ইউ গো টু দা জিম রেগুলারলি, ডু ইউ গো তুমি কি যাও, কোথায় যাও, টু দা জিম ব্যায়ামাগারে যাও, রেগুলারলি নিয়মিত, তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও। তারপরে অনুষা উত্তরে কি বলছে, ইয়েস আই ডু, আই ডু মানে এখানে আই গো, হ্যাঁ আমি যাই, আই গো আমি যাই, টুয়াইস দুবার যাই, এ উইক সপ্তাহে, তার মানে পার উইক, এখানে প্রতি অর্থে এ ডে আমরা জানি প্রতিদিন প্রতি সপ্তাহ, এখানে এ উইক মানে প্রত্যেক সপ্তাহে, প্রতি সপ্তাহে আমি দুইবার কোথায় যাই, জিমে যাই। কে যায়, অনুষা যায়। অনুষা প্রতি সপ্তাহে কয়বার জিমে যায়, প্রশ্ন যদি করা হয় উত্তর হচ্ছে অনুষা প্রতি সপ্তাহে দুইবার জিমে বা ব্যায়ামাগারে যায়। তারপরে ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট বা ফেভারিট পাস্টাইমস, এটা আমার অন্যতম একটি অবসর বিনোদন। क्या रियली সত্যি, গোয়িং টু দা জিম ব্যায়ামাগারে যাওয়া, ইজ হয়, ইউ তোমার ফেভারিট বা ফেভারিট পাস্টাইমস, ব্যায়ামাগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন। ইউ মেক মি লাফ, তুমি আমাকে হাসাও, অর্থাৎ তুমি বলছো যে ব্যায়ামাগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন, এই কথা শুনে আমার হাসি পাচ্ছে। তাহলে তারপরে আমি একটু বলি যে অনুষা হোয়াই নট, কেন নয়, আই লাইক স্পোর্টস, আমি খেলাধুলা পছন্দ করি, বিকজ আই লাইক টু বি ফিট, আমি সুস্থ সবল থাকতে চাই। তাহলে হোয়াই প্রশ্ন হতে পারে, হোয়াই ডাজ অনুষা লাইক স্পোর্টস, অনুষা কেন খেলাধুলা পছন্দ করে। উত্তরটা হবে যে অনুষা খেলাধুলা পছন্দ করে কারণ সে ফিট থাকতে চায়। আমি কিন্তু বাইকে থেকে ছোট ছোট প্রশ্ন বের করে করে উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি লক্ষ্য করলেই এখান থেকে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। আই এম নট, আমি নই, লেজি অলস কুড়ে নই, লেজি পারসন কুড়ে ব্যক্তি বা কুড়ে লোক নই, কার মতো, লাইক ইউ তোমার মতো কুড়ে নয়। তার মানে প্যাসেজ পড়ে বোঝা যাচ্ছে যে অনুষা টিয়ার মতো কুড়ে নয়, টিয়া অনুষার সে অনুষার মতো এত কর্মঠ নয়, টিয়া একটু কুড়ে প্রকৃতি বা অলস প্রকৃতি। টিয়া হোয়াই ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি
করো? প্রশ্ন হতে পারে হোয়াট ডাজ আনুষা ডু ইন দা জিম। দেয়ার মানে এখানে জিম, আনুষা জিমে কি করে? তাহলে উত্তরে কি হবে? আনুষা, আমরা দেখছি আনুষা কিন্তু উত্তর বলে দিয়েছে যে আই ডু ইয়োগা, আমি যোগ ব্যায়াম করি। তার মানে উত্তরটা হচ্ছে আনুষা ডাজ ইয়োগা, আনুষা ডাজ ইয়োগা ইন দা জিম, আনুষা জিমে বা ব্যায়ামাগারে যোগ ব্যায়াম করে। তারপরে আনুষা টিয়া ডোন্ট ইউ হ্যাভ, তোমার আছে কি এনি কোনো আদার, অন্য কোনো পাস্ট টাইমস, অন্য কোনো অবসর বিনোদন আছে কি? তার মানে তুমি যে যোগ ব্যায়াম করো, ব্যায়ামাগারে যাও, এর ছাড়া আর কি তোমার অন্য কোনো অবসর বিনোদন আছে কি? আনুষা হুম ইয়েস হুম হ্যাভ আই হ্যাভ, হ্যাঁ আমার আছে, তার মানে আমার আরো অবসর বিনোদনের খেলাধুলা বা অবসর বিনোদন আছে। আই লাইক প্লেইং চেস, চেস মানে দাবা। আই লাইক আমি পছন্দ করি, কি করতে পছন্দ করি? প্লেইং চেস, দাবা খেলতে পছন্দ করি। আর কি করতে পছন্দ করি? পেইন্টিং, ছবি আঁকতে পছন্দ করি বা চিত্রাঙ্কন করতে পছন্দ করি। এন্ড রিডিং বুকস, বই পড়তে পছন্দ করি। কখন? when, যখন। আই এম ফ্রি, এখানে আই মানে আই অ্যাম মানে আমি থাকি ফ্রি, যখন আমি অবসর থাকি। ফ্রি মানে মুক্ত, কিন্তু আমরা এখানে বলবো ফ্রি মানে অবসর। যখন আমি অবসর থাকি তখন আমি এই কাজগুলো করি। তাহলে আমরা বলতে পারি যে আনুষার অন্যান্য পাস্ট টাইমস গুলো কি? আনুষা কি পছন্দ করে? তাহলে আনুষা লাইক প্লেইং চেস, পেইন্টিং এন্ড রিডিং বুকস। তারপরে সে আরো পছন্দ করে কি? আই অলসো লাইক, আমি আরো পছন্দ করি ফটোগ্রাফি, ছবি তুলতে পছন্দ করি বা আলোক চিত্রায়ন। ফটোগ্রাফি মানে ছবি তোলার কাজ বা আলোক চিত্রায়নের কাজ বা আলোক চিত্রায়ন, আলোক চিত্রায়ন পছন্দ করি। বাট কিন্তু আমি ইট এখনো লার্ন, আমাকে এখনো শিখতে হয়। কি শিখতে হয়? ইট, এটা শিখতে হয়। এটা মানে ওই ফটোগ্রাফির কাজ আমাকে এখনো শিখতে হয়। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ইন ইওর পাস্ট টাইম, তুমি তোমার অবসর বিনোদনে তুমি কি কাজ করো? প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখি টিয়ার অবসর বিনোদনগুলো কি। টিয়া আই লাইক ওয়াচিং টিভি, আমি পছন্দ করি টিভি দেখতে। আর কি করতে? লিসেনিং টু মিউজিক, গান শুনতে পছন্দ করি। আর কি পছন্দ করি? রিডিং বুকস, বই পড়তে পছন্দ করি। এন্ড ম্যাগাজিনস, পত্রিকা বা ম্যাগাজিন পড়তে পছন্দ করি। এন্ড প্লেইং গেমস, খেলা খেলতে পছন্দ করি। কোথায়? কম্পিউটার, কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি বা খেলা খেলতে পছন্দ করি। তারপর কি? আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। অর্থাৎ টিয়া গান শুনতে, টিভি দেখতে, গান শুনতে, বই ও পত্রিকা পড়তে আর কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করে। সে আরো পছন্দ করে বাগান করতে। বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ, কিন্তু আমাদের নেই, মানে টিয়াদের নেই। কি নেই? সাফিসিয়েন্ট বা সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। পর্যাপ্ত কি নেই? এখানে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ঢের, আর বলতে পারি যথেষ্ট। কি নেই? স্পেস, স্পেস খালি জায়গা। আমাদের পর্যাপ্ত খালি জায়গা নেই। আমি বাগান করতে পছন্দ করি কিন্তু আমাদের পর্যাপ্ত খালি জায়গা নেই। সো তাই আই ডু পট প্ল্যান্টিং, তাই আমি পাত্রে গাছ লাগাই। আমি কোথায় গাছ লাগাই? পাত্রে গাছ লাগাই। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? মাস, বেশি কিছু জানি না। অ্যাবাউট, সম্পর্কে। কি সম্পর্কে? ইয়োগা, যোগ ব্যায়াম সম্পর্কে। যোগ ব্যায়াম সম্পর্কে বেশি কিছু জানি না। উড ইউ প্লিজ টেল, তুমি কি আমাকে বলবে
মি আমাকে অ্যাবাউট ইট এটা সম্পর্কে, অর্থাৎ যোগ ব্যায়ামটা কি, যোগ ব্যায়ামের উপকারিতা কি, তুমি কি আমাকে এটা সম্পর্কে দয়া করে বলবে? আনুষা শিওর, নিশ্চয় বলবো, অবশ্যই বলবো, সুনিশ্চিত বলবো। সে মানে নিশ্চয়, অবশ্যই বা সুনিশ্চিত। আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, কি দিব? অ্যান আর্টিকেল, একটা প্রবন্ধ বা নিবন্ধ বা রচনা, ধারা বা দফাকে বলা হয় আর্টিকেল। আমরা এখানে আর্টিকেল বলতে পত্রিকায় প্রকাশিত প্রবন্ধকে আর্টিকেল বলে। তার মানে সে আনুষা টিয়াকে কি দেবে? পত্রিকায় প্রকাশিত একটা আর্টিকেল সেটা দিবে। কাকে দিবে? টিয়াকে দিবে, আনুষা টিয়াকে দিবে। আর এটা কি করবে? অর্থাৎ পত্রিকায় প্রকাশিত আর্টিকেলটা ইট উইল হেল্প ইউ, এটা তোমাকে সাহায্য করবে। তার মানে ওই আর্টিকেল, দ্য আর্টিকেল উইল হেল্প টিয়া কি করবে? নো, জানতে সহায়তা করবে অ্যাবাউট যোগা, যোগ ব্যায়াম সম্পর্কে জানতে সহায়তা করবে। ওকে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমি তোমাদের একটু বাড়ির কাজ দিতে চাই। আমরা প্যাসেজ করে যা জানলাম এখান থেকে একটু বাড়ির কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু জিম? প্রশ্নটা হচ্ছে আনুষা কেন জিমে যেতে পছন্দ করে? কারণটা হচ্ছে আনুষা জিমে যেতে পছন্দ করে কারণ সে ফিট থাকতে চায়। তারপরে হোয়াট আর হার পাস্ট টাইমস? আনুষার পাস্ট টাইম গুলো কি? আমরা জানি আনুষার পাস্ট টাইম হলো, আমরা প্যাসেজে পড়ে জানতে পেরেছি যে দাবা খেলা, পেইন্টিং, চিত্রাঙ্কন, রিডিং, তারপরে ফটোগ্রাফি আর বই পুতা জিম, এগুলো হচ্ছে সবই আনুষার পাস্ট টাইমস। মেক এ লিস্ট অফ টিয়াস পাস্ট টাইম। টিয়ার পাস্ট টাইমের একটা তালিকা তৈরি করো। 3 নম্বর কোশ্চেন, মেক এ লিস্ট অফ টিয়াস পাস্ট টাইম। টিয়ার পাস্ট টাইম কি? আমরা দেখেছি যে এখানে আছে ওয়াচিং টেলিভিশন আর লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস এন্ড ম্যাগাজিনস, আর তারপরে কি প্লেইং গেমস অন দা কম্পিউটার, আর কি গার্ডেনিং। আর টিয়াস পাস্ট টাইমস, এগুলো হচ্ছে টিয়ার পাস্ট টাইম। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট যোগা? টিয়া কিভাবে যোগা সম্পর্কে জানবে? কিভাবে জানবে? আনুষা টিয়াকে পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল সেটা তাকে দিবে, আর সেটা পড়েই টিয়া যোগা সম্পর্কে জানতে পারবে। তারপরে হোয়াট ইজ আনুষার ফেভারিট পাস্ট টাইম? আনুষার প্রিয় অবসর বিনোদন হচ্ছে গোয়িং টু জিম। আমরা জানি আনুষার প্রিয় অবসর বিনোদন হচ্ছে জিমে বা ব্যায়ামাগারে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে যে হ্যাভ ইউ এনি পাস্ট টাইমস, তোমার কোনো অবসর বিনোদন আছে কি? এই ডায়লগটা ছিল হচ্ছে টিয়া এবং আনুষার মধ্যকার। এই ডায়লগের মধ্য দিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে টিয়ার প্রিয় অবসর বিনোদনগুলো কি, এই বাক্যটি পড়েছি এবং এখান থেকে সম্ভাব্য প্রশ্নটা বলেছি। তারপরে আমরা আরো জানতে পেরেছি যে টিয়ার প্রিয় অবসর বিনোদন হচ্ছে জিমে বা ব্যায়ামাগারে যাওয়া। আনুষা ব্যায়ামাগারে যাওয়া হচ্ছে প্রিয় অবসর বিনোদন। তারপরে আনুষা ফিট থাকতে চায়, তার মানে সুস্থ সবল থাকতে চায়, এজন্য আনুষা ব্যায়ামাগারে যেতে চায়। তারপর আমরা আরো দেখেছি যে আনুষা সপ্তাহে 2 দিন বা 2 বার ব্যায়ামাগারে বা জিমে যায়। আনুষার আরো কিছু অবসর বিনোদন আছে, সেগুলো হলো দাবা খেলা, চিত্রাঙ্কন করা, বই পড়া, আর কি ফটোগ্রাফি, আলোক চিত্রায়ন বা ছবি তোলার কাজ, এগুলো তার প্রিয় অবসর বিনোদন। এই ডায়লগ থেকে আমরা আরো জানতে পেরেছি টিয়া কিছু অবসর বিনোদন বা টিয়া কিছু কাজ করতে পছন্দ করে। তা হচ্ছে টিভি দেখতে পছন্দ করে, গান শুনতে পছন্দ করে, বই পড়তে, পত্রিকা
পত্রিকা পড়তে বা ম্যাগাজিন পড়তে পছন্দ করে, কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন, তারপরে আর কি পছন্দ করে সেটা হচ্ছে বাগান করতে পছন্দ করে। কিন্তু টিয়া বাসায় বা বাড়িতে পর্যাপ্ত কোনো জায়গা নাই, এজন্য টিয়া পট প্লান্টিং এর কাজ করে থাকে। তারপরে টিয়া ইয়োগা সম্পর্কে জানতে চাই। আনুষা টিয়াকে একটা আর্টিকেল দিবে, আর টিয়া আনুষার দেয়া আর্টিকেল পড়ে জানতে পারবে যোগ ব্যায়াম কি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 5টি হোম টাস্ক, এটা হচ্ছে হোম টাস্ক। পাঁচটি প্রশ্ন দিয়েছি, আনসারিং করছি। 5টা প্রশ্ন তোমরা উত্তর লিখবে। আশা করি এই প্যাসেজ থেকে যা জানতে পারলে, আমি যেভাবে ভেঙে ভেঙে কাটা কাটা ভাবে অর্থ বলেছি, প্রত্যেকটা বাক্য থেকে সম্ভাব্য প্রশ্ন বলেছি, প্রশ্নের উত্তরগুলো বলার চেষ্টা করেছি। তোমরা যদি এই ক্লাসটা সুন্দরভাবে দেখো, আশা করি সকল প্রশ্নের উত্তর এই ক্লাস থেকে পেয়ে যাবে। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো।